হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করতে চলেছি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টের খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এর আগে আমরা দুটো ভিডিওতে শিখেছিলাম চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে কি করে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা যায়। এখানে আমরা কি করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চেঞ্জের মাধ্যমে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা যায় তার ওয়ার্কিং রুলস সম্পর্কে জানবো। ঠিক আছে, আচ্ছা, এখন ওয়ার্কিং রুলসে আমরা কী বলা আছে, স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1-এ বলা হয়েছে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। এখন স্ট্যান্ডার্ড ফর্ম কাকে বলা হচ্ছে? স্ট্যান্ডার্ড ফর্ম বলা হচ্ছে যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ যে টার্মটা আছে তার কোএফিসিয়েন্টকে কী হতে হবে? 1 হতে হবে। ঠিক আছে, তার কোএফিসিয়েন্ট যদি 1 হয় সেই ফর্মটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবার স্টেপ 2-তে বলা হয়েছে চেঞ্জ করতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সকে জেডে চেঞ্জ করছি, তাহলে গিভেন ইকুয়েশনটা কিসে রিডিউস হচ্ছে? এই ইকুয়েশনে কীরকম? d2y dz2 প্লাস p1 ইন্টু dy dz প্লাস q1y ইকুয়াল টু r1। এই কোয়েশন নাম্বার দিচ্ছি 2 নাম্বার। ঠিক আছে, যেখানে নাকি p1 ইকুয়াল টু কি? p1 ইকুয়াল টু d2z dx2 প্লাস p ইন্টু dz dx বাই dz dx তার হোল স্কোয়ার। q1 কি? q1 হচ্ছে q বাই dz dx তার হোল স্কোয়ার। r1 ইকুয়াল টু r বাই dz dx তার হোল স্কোয়ার। ওকে, এবার স্টেপ 3। স্টেপ 3-তে কী বলা হলো? স্টেপ 3-তে বলা হচ্ছে আমাকে জেডকে এমনভাবে চুজ করব যাতে নাকি হয় p1 ইকুয়াল টু 0 হয় অথবা q1 একটা কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, ইজ এ কনস্ট্যান্ট। তাহলে আমাদের দুটো অপশন থাকলো, হয় p1-কে 0 ধরবো অথবা q1-কে কনস্ট্যান্ট ধরবো, সেটা আমাদের সুবিধা মতো। তাহলে এবার আমরা দেখছি যে p1-কে যদি আমরা 0 ধরি, দেখো কি আসছে, তাহলে z ইকুয়াল টু চলে আসবে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ p dx ইন্টু dx। ওকে, অ্যান্ড ইকুয়েশন 2 বিকাম 2 নাম্বার ইকুয়েশন এখান থেকে চলে আসলো, এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে গেল এই ইকুয়েশনে। এবার আমরা যদি হচ্ছে z1-কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি, চুজ করি, তাহলে দেখো ইকুয়েশন কী চলে আসতেছে, d2y dz2 প্লাস p1 ইন্টু dy dz প্লাস q স্কোয়ার y ইকুয়াল টু r1। ওকে, r1। যেখানে এখন তাহলে কী করতে, এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে। এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশন, এই দুটার মধ্যে আমরা যেটা ধরবো, p1-কে যদি 0 ধরি তাহলে এই ইকুয়েশনটা আসবে, আর q1-কে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরি তাহলে এই ইকুয়েশনটা আসবে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যখন সলভ করব, সলভ করে দেখবে y ইকুয়াল টু একটা ফাংশন অফ z আসবে। গেল, তাহলে সেটাকে আমাদের কী করতে হবে, আবার জেডটাকে রিপ্লেস করতে হবে এক্স দিয়ে, তাহলে আমরা যে সলিউশনটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের গিভেন ইকুয়েশনের রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, ওকে, আমরা এবার কি করছি, কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো এখানে দেখো এক্সাম্পল নাম্বার 1। এখানে কি বলেছে, আমাকে বলেছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে চেঞ্জের মাধ্যমে এই ইকুয়েশনটাকে সলভ করতে বলছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দেখো কী লিখতে পারি, দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, আমি এভাবে লিখলাম। দেখো স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলাম, কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেখানে আছে তার কোএফিসিয়েন্ট কত রাখলাম? 1। স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট হয়ে গেল। তাহলে স্টেপ 1 কমপ্লিট। এটাকে নাম্বার দিচ্ছি 1 নাম্বার। এবার কি করব, আমরা এই যে গিভেন ইকুয়েশনটা আছে সেটা মানে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কম্পেয়ার করবো স্ট্যান্ডার্ড ফর্ম ইকুয়েশনের সাথে। স্ট্যান্ডার্ড ফর্ম ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে কী পাবো আমরা? p ইকুয়াল টু দিস, q ইকুয়াল টু দিস, r ইকুয়াল টু দিস। ওকে, এবার কি করব, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে চেঞ্জ করব। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা কি করলাম, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে ছিল সেটাকে চেঞ্জ করে দিলাম জেডে। তাহলে ইকুয়েশনটা কী হয়ে যাবে, d2y dz2 প্লাস p1 ইন্টু dy dz প্লাস q1y ইকুয়াল টু r1। এই ইকুয়েশনটাকে নাম্বার দিচ্ছি 2 নাম্বার। যেখানে নাকি p1 ইকুয়াল টু কি, d2z dx2 প্লাস p ইন্টু dz dx বাই dz dx তার হোল স্কোয়ার, q1 ইকুয়াল টু q বাই dz dx তার হোল স্কোয়ার, r1 ইকুয়াল টু r বাই dz dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো এবার হচ্ছে এখানে r এর মান কত জানি আমরা, r এর মান দেখো এখান থেকে আমরা জানি হচ্ছে 0। r এর মান যেহেতু 0, তাহলে 0 বাই সামথিং, তাহলে কত চলে আসবে 0।
তাহলে এখান থেকে আর ওয়ান ডাইরেক্ট পেয়ে গেলাম 0। এবার আমার হচ্ছে স্টেপ থ্রিতে কী বলা হয়েছে, স্টেপ থ্রিতে বলা হয়েছে জেডকে এমনভাবে চুজ করতে হবে আমাকে, হয় P1 = 0 আসবে অথবা Q1 = কনস্ট্যান্ট আসবে। তাহলে আমি এখানে P1 = 0 জন্য সলভ করছি, তোমরা ইচ্ছা করলে Q1 = কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করেও সলভ করতে পারো। দেখো তাহলে P1 = 0 যদি আমি চুজ করি, মানে এমনভাবে জেডকে চুজ করলাম যাতে নাকি P1 = 0 আসে, তাহলে দেখো z = কত চলে আসবে, z = ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ p dx ইন্টু dx। তাহলে এখানে p এর মান বসাতে হবে, p এর মান যদি বসাও আসবে এটা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবে, ইন্টিগ্রেশন অফ log 1 + x dx। দেখো তাহলে এখান থেকে পাবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx, আর এটার ইন্টিগ্রেশন কত হয় tan ইনভার্স x। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা কী পেলাম, z = tan ইনভার্স x। তাহলে এখন dz dx কত আসবে, dz dx = আসবে 1/1 + x²। এবার আমাদের কী বার করতে হবে, আমাদের বার করতে হবে Q1 R1 তো অলরেডি পেয়ে গেছি, R1 = 0। এবার Q1টা বার করি, Q1 = কী ছিল, Q1 = ফর্মুলাটা ছিল Q/dz dx তার হোল স্কোয়ার। এখন Q কত ছিল, Q ছিল 4/1 + x তার হোল স্কোয়ার। ওকে, dz dx কত ছিল 1/1 + x²। তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে 1/1 + x² তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবে, এখান থেকে ক্যালকুলেশন করলে পাবে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এবার 2 নাম্বার ইকুয়েশনটা কী হলো, 2 নাম্বার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি P1 = 0, তাহলে 0 বসাতে হবে। আর Q1 কত পেয়েছি, Q1 = আমরা পেয়েছি হচ্ছে 4, Q1 = 4, আর R1 0। তাহলে আমরা ডাইরেক্ট বসিয়ে দিলে আমরা ইকুয়েশনটা পাবো d2y dz2 + 4y = 0। এটা ইকুয়েশন নাম্বার দিচ্ছি 3 নাম্বার। এবার এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে, এই ইকুয়েশনটা সলভ করি। এই ইকুয়েশনটা সলভ করার জন্য দেখো, এবার দেখো আমরা এই ইকুয়েশন সলভ করতে গেলে অক্সিলারি ইকুয়েশন কী পাবো, অক্সিলারি ইকুয়েশন এটা, অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা কী পাচ্ছি, m = ±2i। তাহলে CFটা কী পাবো, কমপ্লিমেন্টারি ফাংশন C1 cos 2z + C2 sin 2z, যেখানে নাকি কি C1 আর C2 হচ্ছে কি আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার আমরা কি করব, আমরা কি জানি y = কি হয় CF + PI। এক্ষেত্রে কি, এক্ষেত্রে যে ইকুয়েশনটা ছিল, দেখো এই ক্ষেত্রে যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটা ফর্মটা কী ছিল, হোমোজিনিয়াস ফর্ম। তাহলে হোমোজিনিয়াস ফর্মের ক্ষেত্রে আমরা কি জানি PI = 0 চলে আসে, তাহলে এই পার্টটা হবে 0। তাহলে এখানে শুধু CFটাই হয়ে যাবে কি সলিউশন, তাহলে সলিউশনটা হয়ে গেল y = C1 cos 2z + C2 sin 2z গেল। এবারে আমরা কি জানি y = C1 cos, এখন এই যে z এর মানটা বসিয়ে দিতে হবে, z এর মান কত জানি tan ইনভার্স x। তাহলে z যেখানে আছে সেখানে tan ইনভার্স x বসিয়ে দেবো, তাহলে কী পাবো y = C1 cos 2 tan ইনভার্স x + C2 sin 2 tan ইনভার্স x, হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন 1। ঠিক আছে, এটা হয়ে যাবে কি জেনারেল সলিউশন ইকুয়েশন 1 এর। দেখো এই যে আরেকটা এক্সাম্পল না হলো, প্রবলেমটা হচ্ছে এটা। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কী করলাম, গিভেন ইকুয়েশনকে 1 নাম্বার হিসেবে লিখলাম, এটাকে ফার্স্ট স্ট্যান্ডার্ড ফর্মে আছে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা হয়ে গেল। এবার হচ্ছে কী করতে হবে, কম্পেয়ার করতে হবে জেনারেল ফর্মের সাথে এই ফর্মের সাথে কম্পেয়ার করলে পরে আমরা P Q R পেয়ে যাব। এরপর নেক্সট স্টেপটা কী হবে, স্টেপ টু কী বলেছিল, আমরা এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সকে কনভার্ট করে দেবো কিসে, জেডে। তাহলে এক্সকে যদি জেডে কনভার্ট করি তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটা রিডিউস হয়ে যাবে কোন ইকুয়েশনে, d2y dz2 + p1 dy dz + q1y = r1। এই ইকুয়েশন নাম্বার দিচ্ছি 2 নাম্বার। এবার আমরা কি করব, এখানে যেখানে নাকি p1 = কি p * dz dx + d2z dx2 by dz dx তার হোল স্কোয়ার, আর q1 = q/dz dx তার হোল স্কোয়ার, r1 = r/dz dx তার হোল স্কোয়ার। এবার আমাদের হাতে দুটো অপশন আছে, এমনভাবে জেডকে চুজ করব যাতে P1 = 0 চলে আসে, অথবা জেডকে এমনভাবে চুজ করব যাতে Q1 = কনস্ট্যান্ট চলে আসে। আগের প্রবলেমটা আমরা এমনভাবে করেছিলাম যাতে P1 = 0 চলে আসে। তাহলে আমরা একটা কাজ করছি, এই প্রবলেমটাকে আমরা Q1 যাতে Q1 যাতে কনস্ট্যান্ট চলে আসে সেইভাবে জেডকে চুজ করছি। ঠিক আছে, দেখো তাহলে Q1 = কনস্ট্যান্ট = 3 সে ধরলাম। এবার দেখো তাহলে কী করছি, তাহলে আমরা Q1 কী জানি, Q1 = হয় q/dz dx তার হোল স্কোয়ার।
ওকে, তাহলে এবার আমরা কী করলাম, তাহলে কিউ কিউ কত জানেন, কিউ ইকুয়াল টু কত 3 ইন্টু ই টু দি পাওয়ার 2z, আর dz dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত ধরেছি 3, তাহলে এখান থেকে কী পাবো dz dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x, তাহলে এখান থেকে dz dx কত পাচ্ছি ই টু দি পাওয়ার x, তাহলে dz ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার x ইন্টু x, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা, ইন্টিগ্রেশন করলে পাবো z ইকুয়াল টু ই টু দি পাওয়ার x। ওকে, এবার হচ্ছে আমরা p1 আর r1 এর মান বার করতে হবে। p1 এর মান দেখো কত আসে, আমরা কি করব, p1 এর ফর্মুলাটা কি ছিল, p1 এর ফর্মুলা ছিল এটা, আমরা তাহলে কি করব dz dx প্লাস d2z dx2 এই মানগুলোকে বসিয়ে দেবো, তাহলে বসানোর পরে দেখবে তুমি এই মানটা পাবে, ঠিক আছে, এই মানগুলো পাবে। তারপর নিচে কী ছিল dz dx তার হোল স্কোয়ার বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পরে দেখবে তুমি হচ্ছে এখানে মানটা পাবে হচ্ছে -4। ওকে, তাহলে p1 এর মান পাবে হচ্ছে -4। এবার হচ্ছে r1 কী ছিল, r1 ছিল r বাই dz dx তার হোল স্কোয়ার, তাহলে r এর মান বসিয়ে দাও, r এর মান কত কী ছিল ই টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই কী হবে dz dx তার হোল স্কোয়ার, dz dx মানে কত মানটা ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আমরা ই টু দি পাওয়ার এক্স মানে কী জানি, ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে জেড, তাহলে আমি কী লিখতে পারি ই টু দি পাওয়ার 2z, ঠিক আছে, তাহলে হচ্ছে r1 এর মান পেয়ে গেলাম ই টু দি পাওয়ার 2z, যেহেতু তাহলে r1 p1 এইসব মান পেয়ে গেছি, তাহলে আমার ইকুয়েশনটা কিসে রিডিউস হলো, 2 নম্বর ইকুয়েশনটা রিডিউস হয়ে গেল এভাবে d2y dz2 মাইনাস 4 dy dz প্লাস 3y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2z, এই ইকুয়েশন নাম্বার দিলাম 3 নাম্বার, ক্লিয়ার। এবার তাহলে এই ইকুয়েশনটার অক্সিলারি ইকুয়েশন কী হবে, অক্সিলারি ইকুয়েশন হবে m স্কোয়ার মাইনাস 4m প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা m ইকুয়াল টু 3 অ্যান্ড 1। ওকে, তাহলে cf কমপ্লিমেন্টারি ফাংশন cf ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার 2z c1 ই টু দি পাওয়ার 3z প্লাস c2 ই টু দি পাওয়ার z, হোয়ার c1 অ্যান্ড c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার হচ্ছে আমরা পিআই বার করতে হবে, পিআইটা কত আসবে, পিআই ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 2z গেল। তাহলে এটা দেখো এটার মানটা কত আসবে, যেহেতু এই মানটা 2 বসালে এই নিচের মানটা 0 নট ইকুয়াল টু 0 আসছে, তাহলে আমি ডাইরেক্ট 2 বসাতে পারবো, বসালে এবার কত আসছে, এখান থেকে আসবে এটা, এখান থেকে আসবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার 2z। দেখো তাহলে জেনারেল সলিউশনটা হয়ে গেল কি 3 নাম্বার ইকুয়েশনে, এই ইকুয়েশনের জেনারেল সলিউশন হয়ে যাবে z ইকুয়াল টু y ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার 3z প্লাস c2 ই টু দি পাওয়ার z মাইনাস ই টু দি পাওয়ার 2z। ওকে, এবার আমরা কি করব, z এর জায়গায় আমরা z এর ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে কি আসবে y ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার 3 ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার x। যেহেতু তোমার z ইকুয়াল টু কী জানি আমরা, z ইকুয়াল টু কী জানি, দেখো z ইকুয়াল টু আমরা কী জানি, z ইকুয়াল টু জানি হচ্ছে ই টু দি পাওয়ার z ইকুয়াল টু জানি আমরা ই টু দি পাওয়ার x, তাহলে বসিয়ে দিলাম। তাহলে এই যে তোমার সলিউশনটা পেলাম, এটা হয়ে গেল কি, এটা গিভেন ইকুয়েশনের রিকোয়ার্ড সলিউশন। তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এই হোমওয়ার্কগুলি তোমরা প্রত্যেকে করবে এবং অ্যান্সারগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, যাতে আমি বুঝতে পারি তোমাদের অ্যান্সারগুলো হচ্ছে কি না, ঠিক আছে। আর তোমাদের আজকের পড়ানোতে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা হোমওয়ার্কগুলোতে কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবে, নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।